নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম সাথে বাবা আজরাইল দুস্তি করতে চেয়েছিল, দুস্তি করার জন্য এসেছিল। ইদ্রিস নবী কয়, আজরাইল দুস্তি করতে পারি, আমার দুটা চুক্তি আছে। কি চুক্তি? কয়, এক নম্বর তুমি আমার রুহটা কবজ করবা, তারপরে আমার জিন্দা করবা। এরপরে আজরাইল রে আজরাইল, তারপরে আমার আল্লাহর জান্নাতটা ঘোরাঘুরি করে আমার দেখাইবা। আজরাইল দৌড় মারছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার নবী কয় তার রুহ নাকি কবজ করব, আবার নাকি রুহ আবার দিয়ে জিন্দা করব, তার নাকি জান্নাত ঘোরায় ঘোরায় আমি দেখাবো। আল্লাহ কয়, যাও এ আজরাইল, এই দুই চুক্তির বিনিময় আমার নবী ইদ্রিসের সাথে তুমি বন্ধুত্ব করো। উনি আল্লাহর হুকুম পেয়ে বন্ধুত্ব করছে। ঠিক উনি ইশারা করেছে, রূহ কবজ হয়ে গেছে, রূহ কবজ হয়ে গেছে রে, আবার রূহ দিয়েছি। জিজ্ঞাসা করছি, ইদ্রিস নবী তোমার মরণ যন্ত্রণা কেমন লাগছে? ইদ্রিস নবী বলেন, এটা আমার শখের মরণ ছিল রে, এটা আমার শখের মরণ ছিল, কিন্তু এই শখের মরণ এমন কষ্ট লেগেছে, একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকায়া তা আমরা টানিয়া টানিয়া নিচের দিকে আনা হয়, তার যত না যন্ত্রণা হবে এর চেয়ে বেশি আমার শখের মরণে হয়েছে। এরপরে নিয়ে গেছে জান্নাতি। ইদ্রিস নবী জান্নাতে গেছে। আজরাইল বলে, ইদ্রিস তুমি জান্নাত থেকে বের হবা না রে। ইদ্রিস নবী কহা, আমি ওয়াদা করতেছি আমি জান্নাত থেকে বের হয়ে আসবো। ইদ্রিস নবী জান্নাতে গিয়েছি, জান্নাত থেকে বের হয়ে আসছে। বের হয়ে আজরাইল আমার একটা রুমাল অথবা সেন্টেল রেখে আসছে, বলছে আমি আবার যেতে হবে। উনি তো ওয়াদা করছিল বের হয়ে আসবে, উনি বের হয়ে এসেছে, আবার আমার একটা রুমাল রেখে আসছি, যেতে হবে। ইদ্রিস নবী জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, কিন্তু উনি আর বের হয় না। আজরাইল ডাকে, ও নবী বের হন, তাড়াতাড়ি বের হন। ইদ্রিস নবী কয়, আজরাইল বের হব না, বের হব না রে। আজরাইল কো কেন? আজরাইল আল্লাহ বলেছি মরণ একবার হয়, দ্বিতীয়বার আর মরণ হয় না। আমার তো মরণ হয়ে গেছে, আর জীবনে মরণ হবে না। আল্লাহ কইছে জান্নাতে যারে ঢুকাইবে জীবনে তারে আর বাহির করবে না। আমার মরণ হয়ে গেছে, জান্নাতে ঢুকে গেছে, আল্লাহর কথা মতে আমি আর বের হব না রে। আল্লাহ কয়, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ কয় তাদেরকে ওয়ারিস বানাবো, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। হুম ফিহা খালিদুন। আল্লাহ কয় কতদিনের জন্য বানাবো জানো? চিরদিনের জন্য বানাই দেব। আল্লাহ এমন আল্লাহ না দিয়ে আবার কয় নিমুগা। আমাদের সে বহু লোক মসজিদে জায়গা দিয়ে কয় নিতুগা, কথা আছে কি না? আর তোমারা দিয়ে তোমার লঙ্গি কুল্লা লয়ে যাইব, কথা কনা। আর আল্লাহ কয় আমি এমন ধনী, আমি কিছু দিয়ে ফেরত নিই না। সুবহানাল্লাহ কয়। এটা হলো আল্লাহর ধন পেয়ে যারা ধনী হয়েছে তারাও সেই পরিচয় দিতে হবে। তারাও সেই পরিচয় কি? আমার বানের বাবাজি, মরণ যন্ত্রণা বড় কঠিন। বাবাজি ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম, ওনার কাছে যখন আজরাইল এসেছে, উনি বলেন, এই আজরাইল আমার বাবা ঈসা বাজারে গিয়েছি, আমার ছেলে ঈসা বাজারে গিয়েছে, আমার একটু সময় দাও, আমার একটু সময় দাও, আমার ছেলে ঈসা যেন আমার পাশে আসে। কারণ তার বাবা নাই, বাবার মায়ের আদর আমি দিয়েছি, আমার বেটা ঈসা আসার পরে তুমি আমার রূহটা কবজ করো। আজরাইল কয়, না মরিয়ম, এই সময় দেওয়া যাবে না, সময় মতো রূহ কবজ করতে হবে। ঠিক হযরত মারিয়াম আলাইহিস সালামের রূহ কবজ করা হলো। বাবাজি ঈসা নবী বাজার থেকে এসে দেখি মা মা বলে ডাকে, মা কোনো জবাব দেয় না। বা ডাকতে ডাকতে দেখি ঈসা নবীর মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। ডেকে বলে, মারে বিদায় হয়ে গেলাম, পৃথিবী চারিয়া কত আদর করে লালন পালন করলাম। আল্লাহ রে আল্লাহ, আমি ছিলাম না, আমার মা রে আজরাইল রূহ কবজ করেছে গো আল্লাহ।
ও মালিক, আমি চাই আমার মাকে জিন্দা করিয়া আমি ঈসা জিজ্ঞাসা করতে চাই আমার মার মরণ যন্ত্রণা কেমন লাগছে। আর জোরে কর মরণ না, তোমার তাকবীর লাগতো না ভাইসা, তোমার আমি চিনি দিমনে তোমারে আমি, তুমি খালি চিল্লাই না, চোপ থাকো বুঝছো নি, আমার তাকবীর লাগে না। কিছু লোক আছে আগে বসে আগে তাকবীর দিবেন না, আমার আবার এটা পছন্দ না। তাকবীর দিলেও ওয়াজে ভেজাল বাজে, বাজে কি ভেজাল বাজে। আমার অনেকে আছে মনে করেন 1 ঘন্টা ওয়াজ করবো, এটা জিগির মিলাইছে 20 মিনিট, গজল মিলাইছে 15 মিনিট, ওয়াজ করবো 15 মিনিট। তা আমার আবার এটা মিলেট টিলেট নাই, আমি চলবো যতক্ষণ ভালো লাগে দোয়া করে ফেলবো, যেন তাকবীর দিলে ভেজাল লাগে। তাকবীর দিবেন না, চুপ থাকেন, একটু মাঝে মধ্যে জোরে সুরে সুবহানাল্লাহ কইবেন, কইবেন তো সুবহানাল্লাহ কইলে লাভ না লস? কেমন লাভ হয় জানেন? ইবলিস পলায় জায়গা, ইবলিস কি হয় পলায়। এমনও লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না খেলে বেটা পেট ফুটবলের মতন গুলুই জায়গা, এ বেটা ইবলিস ডাকে বোধকান বৈশক বাইরেও একবার টান দে আছে কি না? এই আওয়াজ দিলে ইবলিস কিন্তু ধারে কাছে আসবে না, আওয়াজ দিবেন, দেখলে সব হবে। কি হবে? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে হালকা, কিন্তু এত ভারী, মিজানের পাল্লাকে ভারী করে। আরো জোরে কর। আমার বানের বাবাজি, ঈসা নবী মুর্দাকে জিন্দা করতে পারতেন, মুর্দারে জিন্দা করতে পারতেন বাবা। ওনার মুজিজা ছিল মুর্দারে জিন্দা করতে পারতেন। উনি পাখিকে পাখা থেকে আবার পাখি বানাতে পারতেন। কি ডিস্টার্ব নাকি? জি, পাখি থেকে আবার বাবা উনি পাখা থেকে পাখি বানাতে পারতেন। ছাগলকে ছাগলের হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন। কন্যা সুবহানাল্লাহ। ছাগলকে উনি ছাগলের কি বানাতে পারতেন? আবার ছাগল বানাতেন। কইতেন আগের মতন ছাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। উনি মুর্দারে জিন্দা করতে পারতেন। মুর্দারে কি জিন্দা করতে পারতেন। লোকেরা আসিয়া বলে, ঈসা রে, ঈসা তোমার মুজিজা কি? উনি বলে, আমি মুর্দারে জিন্দা করতে পারি। তারা বলে, দেখাও রে ঈসা। নিয়ে গেছে একটা কবরের পাশে। উনি বলেছেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। তারা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। তখন বেঈমানরা কই, ঈসা রে, তুমি তো নতুন কবরের জিন্দা করছো, পুরান কবরে পারবা না রে। নাউজুবিল্লাহ কর। পুরান কবর বলে তো ফাঁকিবাজি করতো আর কি, ভাবছে ঈসা কি মুর্দারে জিন্দা করতে পারবো নাকি? নতুন দিক কেনে পারছো, পুরান পারত না। ঈসা নবী কতে পুরান নিয়ে যাও। তারা নিয়ে গেছে বহু বছরের পুরানায় কবর, ইব্রাহিম নবীর ইন্তেকালের আগে, ইব্রাহিম নবীর যুগের আগের এক পুরান কবরের পাশে নিয়ে গেছে। ইব্রাহিম নবী যুগের আগে এক পুরান কবর, আর ঈসা নবী হলেন আমার নবীর আগের নবী। উনি যাইয়া এত পুরান কবরে দাঁড়িয়ে বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সাথে সাথে ওই মাইয়ে তো কবরের থেকে জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। ঈসা নবী তাকে দেখে তার দাড়ি সাদা, ডাক দিয়া কয়, রে কবরের মাইয়ে, তোমার দাড়ি কেন সাদা রে? কারণ ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাকে নাই, তুমি তো ইব্রাহিম নবীর যুগের আগের মানুষ, এর আগে কোন মানুষের চুল দাড়ি পাকে নাই। সর্বপ্রথম আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম চুল দাড়ি পেকেছিল, কয়েকটা দাড়ি যখন পাকছে, ইব্রাহিম নবী বলেন, ও মালিক আল্লাহ, এটা কি গো সাদা হয়ে গেছে? আল্লাহকে, ইব্রাহিম এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান। ইব্রাহিম নবী কো, আল্লাহ দাড়ি সাদা হলে যদি ইজ্জত বাড়ে, তুমি আরো সাদা করে দাও। দাড়ি সাদা হইলে ইজ্জত বাড়ে না কমে? বাড়ে। কোনো অপরাধ করলে মানুষ কমে, তুমি মুরব্বী দিককে বাদ দিছি, কথা তার মানে ইজ্জত বাড়ছে। আমার জানা মতে এক লোক আছে, বড় ভাই 50 বছর, হেবেটার বয়স 42 বছর, 42-এর দাড়ি আছে, 50-এর দাড়ি নাই। তো গেছে এক সাইতে গেছে বা একটা কন্যার বাড়িতে গেছে, আমি ছিলাম তখন, চেয়ার দেখা যায় 42-এ দেয়, 50-এ দেয় না। 50-এ কি 42? চাচা আপনি বোন, আর হেবেটার দাঁড় করে রাখছে। হে দিকে শরমে মরমে পরে আমার হুজুর, আমি তওবা করছি, আমার ছোট বাড়ির চেয়ার দেয় আমার দাঁড়ায় থাকে, আমি তওবা করছি, আজকে দাঁড়িয়ে রেখে
তুমি চেয়ারের ডরে না মহব্বতে, কোন মহব্বতই রাখছি, কি রাখছি? তাহলে দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরের লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখেও দাড়ি আছে, কতক্ষণ ঠিক কিনা? দাড়ি হলো বাহাদুরের লক্ষণ। এটা নারী আর পুরুষের পার্থক্য ঘটে যায়, যে দাড়ি খামায় মনে মনে করলা পুরুষ না বানায় মহিলা বানাইতে বানাছি। কারণ যে কষ্ট করে কামানি লাগে সকালবেলা ঘুম থেকে উঠু, কথা কন ঠিক কিনা? হাজির এটা করবেন না। দাড়ি আমাদের বাহাদুরের লক্ষণ, আমাদের নারী পুরুষ পার্থক্য, পুরুষত্বের লক্ষণ। দাড়িটা রাখবেন, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। জোরে কর আল্লাহ। সাদা দাড়িওয়ালা যখন আমার কাছে দোয়া করে আমার শরম লাগে, আমি মাফ করে দিই। সাদারে কালা করবেন নাকি? করেন না, আল্লাহ আমার পছন্দ লাগে। সুবহানাল্লাহ। এক লোক বাবাজি মরার আগে ছেলের কাছে ওসিয়ত করেছে, বাবা আমার দাড়ি যদি কাঁচা কালো থাকতে আমি মরে যাই, যদি দাড়ি সাদা না হয় আমার দাড়ির মধ্যে আটা দিয়া ময়দা দিয়া সাদা করে কবরে নামাই দিস। সত্যি লোক যেদিন মরে গেছে তার দাড়ি বাবা কালো ছিল, তার ছেলে ওসিয়ত অনুযায়ী আটার ময়দা দিয়া সাদা করিয়া কবরে নামাই দিছে। মুনকার নাকি আসছে, প্রশ্ন করছে রবকে, সে উত্তরে কয় মিয়া ফিরিস্তারা আল্লাহ কো সাদা দাড়ির কাছে শরম লাগে, তোমাদের কি শরম লাগে না রে? ফিরিস্তারের কয় আল্লাহ কো সাদা দাড়ি শরম লাগে, তোমরা কি শরম করে না? আমার আল্লাহ কবরে এলহাম পাঠাইছি। আল্লাহ ফিরিস্তার কাছে বলে, ফিরিস্তারা আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছি, আমি দিয়ে বলেছি সাদা দাড়িওয়ালা আমার কাছে যখন দোয়া করে আমার শরম লাগে, আমি কথার উপর এত বড় বিশ্বাস করেছে, ওই বিশ্বাসী মুক্তি তারে আমি মাফ করে দিছি। মুসলমানের বিশ্বাসী মুক্তি, মুসলমানের কি বিশ্বাসী মুক্তি, না বিশ্বাস অবিশ্বাসী ধ্বংস। যদি জামাই বউরে সন্দেহ করে এই সংসারে শান্তি নাই, তোমার আমি চিনি না, তুমি যে বড় ইবলিস, কথা কনা ঠিক কিনা? কয় না বউ কয় জামাই রে, জামাই কো বউরে তোমারে চিনি না, আগে কি করছিলা? তো ধরা খাইছি নি, খাওয়ার জনমের খাওয়া খাইছে। এরকম ভালো হতে হবে। কি হতে হবে? আর ভালো হইলে তো বোর কাছে তো বেশি ভালো হইতে পারতেন না। একবারে ফিসাব আছিল, দুনিয়ার সবাই মানতো কিন্তু বউ মানতো না। কি মানতো না? বউ মানতো না। আর একবারে সারা গ্রাম বিচার করতো কিন্তু বউ উল্টা। বউ কি সারা গ্রাম মানুষ বুঝায়, বেটা শুনছি বিচারে শূন্য বউ নদীতে পুড়ে মরে গেছে। তো বেটা গেছে নদীর পাড়ো গিয়া, পানির স্রোত যায় উত্তর দিকে, বেটা দূরে দক্ষিণ দিকে। মানুষকে কি বিচার করিস বেটা? লাশ তো স্রোতের বাইরে যাইব, তুই উল্টা যাস কে? কখন এটা উল্টা তো কারা জীবন উল্টা গেছে, মরে উল্টা যাইব, মরেও কি উল্টা যাবে। খেয়ে বেটা উল্টাই দৌড় লইছে। উল্টে কি মা বোনদেরকে আদর করবেন, তারা মায়ের জাত। তারা কি আপনার মা, আমার মা, নবীদের মা, ওলিদের মা, তারা আমাদের মাথার উপরে সম্মান। মারহাবা কর ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, ও বাবাদি খেয়াল করেন ভালো করে। তখন বাবা ঈসা নবী বললেন, এই কবরের মাইত ইব্রাহিম নবীর আগে কারো চুলদারি পাকে নাই, তোমার কেমনে চুলদারি পাকলো? কয় শুনে নেন পয়গাম্বর, আমি যেদিন মরে গেছি সেদিনও দাড়ি কাঁচা ছিল, এত হাজার বছর ধরে কবরে আছি তখনও কাঁচা ছিল। যখন জিন্দা হতে বলেছেন আমি ভেবেছি কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ভয়েতে সাথে সাথে মুহূর্তে আমার কালো দাড়ি সাদা হয়ে গেছে। মরণ এত ভয়ঙ্কর রে, আজরাইল দেখি বাবা অনেকে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দে রে, আজরাইল দেখি প্রস্রাব পায়খানা করে দে, ভয়ঙ্কর রূপ ধরে আজরাইল মানুষের সামনে আসে রে। বাবাজি এই বিপদ আমাদের সবার সামনে আছে, কঠিন। বাবাজি মরণের সময় রুহ 80 জায়গা দিয়ে পলাইতে চায়, 80 জায়গা দিয়ে মানুষের রুহটা 80 জায়গায় দেয়া পলায় যেতে চায়। এই জন্য কিতাবে এসেছি, তোমরা মৃত ব্যক্তির পাশে কমজোরি মানুষ বসবা না, কমজোরি মানুষ বসবা না, যার শক্তি নাই এমন লোক বসবা না। তার রুহটা যখন হাতির দিকে আসবে, সে হাতটা যদি বেশি করে প্রয়োগ করে আপনাকে শেষ করে দিবে রে। বাবাজি পায়ের দিকে রে যদি রে রুহ এসে যান, আর বাবা এই দিকে যদি লাথি মারে, বিশাল লাথি মারবে এমনও আছে, এমন মাইয়ে তো লাথি মেরে দেয়াল ফেলে দিছে, এমনও কিতাবে আছে।
এমনও আছে দেয়াল ফেলে দিছে, 80 জায়গা দিয়ে বাবা রুহুটা পলায় যেতে চায়। এত ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি। রুহুটা কি বাবা? রুহু হলো আল্লাহর হুকুম, রুহু হলো আল্লাহর হুকুম। বাবাজি বেলুনে যখন ফু দেন, বাতার দিয়ে ফুলায় মাথার মধ্যে একটা গিট্ট দিয়ে দেন, আল্লাহ হুকুম করে সেখানে ব্লক করে দিছে। যখন মরণের সময় হবে খুলে দিবে, টাচ করে রুহুটা বের হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রুহু কত বড় জানেননি? রুহু কত বড়? একটা মানুষ যত বড় তার রুহুটা হলো তত বড়। আল্লাহু আকবার বলে। একটা মানুষ যত বড় বাবাজি, ওই মানুষ যত বড় তার রুহুটা হলো তত বড়। বাবা রুহুটা তত বড় রে। দুস্থ বুজুর্গরাম, রুহু যখন কবজ করে রি, মরণের সময় যদি কারো কপাল ঘেমে যায়, সে জান্নাতি, তার জান্নাতি মরণ হয়েছে। তার নাকগুলা যদি একটু বড় বড় ছিদ্রি হয়ে যায়, নাকের ছিদ্রিটা একটু মেলে যায়, সে জান্নাতি, তার জান্নাতি মরণ হয়েছে, জান্নাতি মরণ হয়েছে। জান্নাতি লোক স্বাভাবিক যেভাবে ঘুমায় সে সেইভাবে ঘুমায় যায়। আর জোরে আজরিল রুহুনিয়াম প্রথম আসমানের দরজায় চলে যায়। লাশটা দুনিয়ায় পড়ে থাকে। বাবা ভাই কাঁদতেছে, ছেলে কাঁদতেছে, বোন কাঁদতেছে, সন্তান কান্না করতেছে, স্ত্রী কইতেছে সোনার জীবন গেছে বিফলে, ছেলে কাঁদতেছে টাকার মেশিন মরে গেছে। কথা কয় না এ তুই কইব আর কি কইব? বিছানায় পড়ে দেখো 12টা কারে কয়, কারে কে আদর করতো মিয়া? কত খাওয়াইছে ফুলারে, ফুলা এখন বাপরে বাপ চিনে না। কথা কনা বেয়াদব আছে কি না? কয় বাটনি তো কারে নিত, কয় তুমি যদি মারে খাওয়াও আমি বাপরে খাওয়াবো। বেয়াদব কথা তোর কে কইছে? কই তো মারে খাওয়াইতে বাপরে বলবে আমি মারে খাওয়াবো বাপরও খাওয়াবো। কথা কনা রাগ করা হতে পারে রে। গুরুত্বপূর্ণ বিষয় ও এলাকার যুবকেরা, একটা মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, বাবাজি সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায় রে, সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায়। ওই সন্তান যখন আমি খাওয়াবো না, ওই মা বাবা বড় দিশেহারা হয়ে যায়। এর সে বড় আর নাই। সে বড় নির্ভরশীল হয়, আমার ছেলে খাওয়াইলে আমি খাবো, আমার ছেলে ডাক্তারের কাছে নিলে আমি যাবো। আর তোমরা রে কত বড় নাফরমান হইলা, বলো তুমি খাওয়াইবা না বড় ভাই খাওয়াইবে রে। আমি পায়ে ধরে বলি যুবক এই কথা বলিস না, বল আমি মারও খাওয়াইব বাপরও খাওয়াইব। আমার মা বাবা আমারে খাওয়াইছে। মা বাবার সাথে নাফরমানি যারা করছে, মরণের আগ থেকে গজব তার কাছে হাজির হবে। মরণ আগে এর গজব হেরে ধরব। গরম ভাতে বিলাই ভেজা, হক কথা আহম্মদ বেজা। তুই বেটা মা বাবার সাথে নাফরমানি করলে 500 বার হজ করলে তোর কোনো পয়সা কাজে আসবে না, কোনো পয়সা কাজে আসবে না। গুনাহগার হতে পারস, মা বার দোয়া থাকলে বেহেশতি হয়ে যেতে পারস। মা তোর জান্নাত, মা তোর জাহান্নাম। কথা কই ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করি, ভালো করি। মানুষ কান্না করতেছে, আর রুহুল আজরাইল প্রথম আসমানের দরজা চলে গেছে রে। দারওয়ান ফেরেশতা আসি প্রথম আসমানের। দারওয়ান ফেরেশতা বলবে কে? বলবে আমি অমুকের গ্রামের অমুকের সন্তান অমুকের রুহু কবজ করে এনেছি। তখন ফেরেশতা বলবে আমার আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামি হলে অনুমতি নাই। বলবে হ্যাঁ জান্নাতি আসতে আল্লাহ বলেছেন দরজা খুলতে যেন দেরি করি না, অটোমেটিক দরজা খুলে দিবে। সব আসমানের দরজা খুলে যাবি, জান্নাতির দরজা খুলে যাবি। জান্নাতির ভিতর রুহু নিয়ে আজরাইল প্রবেশ করবি। রুহুটা জান্নাতে ঘোরাঘুরি করবে, তার নাজ নিয়ামত দেখবি, নাজ নিয়ামত দেখবি। যারা শহীদ হন, শহীদ জঙ্গে শহীদ, তাদের রুহুটা একটা পাখির ভিতর ঢুকে আল্লাহ জান্নাতের ভিতর ছেড়ে দেয়। গাছের জান্নাতে ফল গাছের ডালায় ডালায় ঘোর, তোর যেটা খুশি সেটা তুই খাইতে থাক। বাবাজি ওই জান্নাতির রুহু আসার সময়
আজরাইল নিজ হাতে একটা টেবিল আছে, ডায়েরি খাতা আছে, তার নামটা জান্নাতীদের লিস্টির মধ্যে উঠাইয়া দিয়ে দেয়। রূহ নিয়ে আবার জমিনে আসে। একজন ফাসিক, সুদকুর, ঘুষকুর, হারামকুর, জিনাকুর, মদকুর, একজন নাফরমানের রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে, তখন দারোয়ান বলবে না, অনুমতি নাই, এমন জাহান্নামের অনুমতি নাই। রূহ নিয়ে জমিনে আসবে। এই জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে যাওয়া যায় না। তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, তারপরে সিজ্জিন 28 মাইল নিচে। এরপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে রে, রূহ লইয়া ফেরেশতা জাহান্নামের ভিতর প্রবেশ করবে। রূহ জাহান্নামে ঘোরাঘুরি করবে। রূহ নিয়ে জমিনে আসবে। কেউ বাঁশ কাটতে গিয়েছি, কেউ কাপড় কিনতে গিয়েছি, কেউ গরম পানি করতেছে, কেউ খবর খনন করে, কেউ কান্না করি রি, কেউ কোরআন তেলাওয়াত করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবীজি, মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা? নবীজি, মানুষের বিদায়ের পরে সবচেয়ে বড় যন্ত্রণার সময়, কঠিন কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা, মানুষের ইন্টা কষ্টের কথা আছে। কি গো নবী? নবী বলেন, আয়েশা, 1 নম্বর যন্ত্রণা, মরে যাওয়ার পরে তার কাপড় চোপড় যখন ছেলেরা টানিয়া টানিয়া খুলে ফেলে রে। ছেলেরা যখন বাবার কাপড় খুলে ফেলে, লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে, গেঞ্জি কেসি দিয়া কেটে ফেলে রে। আমি যখন কাপড় চোপড় নিয়ে মরে যা, আমার কাপড়টা এইভাবে খুলে ফেলে দেওয়া হবে রে। বাবারে, আমার পাঞ্জাবিটা হয়তো মাথা দিয়ে খুলবে, নতুবা এইভাবে কেসি দিয়ে কেটে ফেলবে। পরনে গাঢ় গেঞ্জি আছে, এটাও বাবা কেসি দিয়ে কাটবি রে। বাড়িতে কত পাঞ্জাবি আছে, কত লুঙ্গি আছে, কত পাগড়ি আছে, কত টুপি আছে রে বাবাজি। ওই পাগড়ি গোলা মানুষ বেটে বেটে নিয়ে যাবে রে। তোমারও বাড়ি কত কাপড় আছে, কত নতুন পেন কিনছো রে, শ্বশুর বাড়িতে পেয়েছো রে, বন্ধু বন্ধুকে দিয়েছে, নিজেও কিনে ভালো জায়গার থেকে আনছে দাম দিয়ে। নবী বলেন, আয়েশা, যখন কাপড় টানিয়া টানিয়া খুলবে, তখন রোজ চিৎকার দিয়ে কানবে আর বলবে, বাবারে, মহিলা হলে মেয়েকে বলবি, মেয়েদের কি বলবি, মা আমার কাপড়টা কিছুক্ষণ পরতে দে। কত কাপড় আছে জীবনে বাবা পরবো না, মা পরবো না, কিছুক্ষণ পরতে দা। দিনের নবী বলেন, রে আয়েশা, পৃথিবীর কেউ মানে না টানিয়া টানিয়া কাপড়গুলা খুলে ফেলে কেসি দিয়ে কেটে ফেলে, তখন মুর্দার চিৎকার করে কান্নাকাটি করে। পৃথিবীর কেউ মানে না, তখন মুর্দা বড় কষ্ট পায়, চিৎকার করে কান্নাকাটি করে। একটু চিল্লায় বলে, আল্লাহু আকবার। এলাকার মা বোনেরা বলে দি, স্বামীর কদর করবা গো মা। স্বামী বুড়ো হতে পারে, তোমার জন্য গার্জিয়ান, তোমার জন্য নিয়ামত। কথা কোন ঠিক কিনা? মারি, এখন দেখতেছো স্বামী যন্ত্রণা দে, মরলে বুঝবা স্বামী কেমন ধন আছে। মা একদিন কোন নবী, আমি স্বপ্নে দেখি আমার মাথার উল্লাটা বাতাস উড়ায় নিছি। নবীজি, আমি স্বপ্নে দেখি আমার বাতাস আসি আমার উল্লিটা উড়াই নিছি। নবী আয়েশা, আমি তোমার গার্জেন ছিলাম, আমি তোমাকে ছায়া দিয়ে রাখছিলাম, আমি রাসূলুল্লাহ কিছুদিনের মধ্যে বিদায় হয়ে যাব রে। আর জোরে দয়াল নবীকে মা আয়েশা বলেন, মা নবী, 2 নম্বর যন্ত্রণা কোনটা গো? নবী বলেন, আয়েশা, যখন মরে যাওয়ার পরে বাবাজি উঁচু জায়গা থেকে লাশটা নিচু জায়গায় নামায় দেওয়া হয়,
তুমি খাটে মরে গেছো, কার থেকে ঢালাইয়ের মধ্যে নামায় দেওয়া হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, তোমার বাপ মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় দিও না রে, ডালার মধ্যে লাশ রাখিও না রে, ডালার মধ্যে লাশ রাখিও না, একটু উঁচু জায়গার মধ্যে লাশটা রাখিও। এই জন্যে আমরা খাটিয়া ব্যবহার করি জানাজার মাঝে। ইচ্ছা করলে মাটির মধ্যে রাখতে পারতো, রাখা হয় না, সম্মানার্থে খাটিয়া দেওয়া হয়। তখন বাবা যখন ঢালার মধ্যে রাখা হয়, চিৎকার দিলে বলে, বাবা আমার মূল্য কি তুই কমে গেল নাকি? আমার খাটটা বানাইলাম, ওই খাটটা থেকে তুমি আমারে নামাই দিলা, কিছুক্ষণ আমারে কাটে থাকতে দাও, কিছুক্ষণ আমারে থাকতে দাও। নবী বলেন, পৃথিবীর কেউ মানে না, খাট থেকে নামায় দেয়, খাটে উঠায় দেয়। নবী বলেন, আয়েশা রে, এটা 2 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা হলো, দিনে নবী বলেন, যখন লাশটা ঘর থেকে বাহির করা হয়, লাশটা ঘর থেকে বাহির করা হয়, বাবাজি মায়ের লাশ মেয়েরা বাহির করে, মার লাশ মেয়েরা করে, মেয়ের লাশ মা করে, ছেলের লাশ বাবাই করে, বাবার লাশ ছেলে করে। পৃথিবীর কত বোঝা আছে, দানের বোঝা, চালের বোঝা, গমের বোঝা, মাটির বোঝা, আটার বোঝা বাবাজি। তবে সবচেয়ে বড় বোঝা হলো লাশ, মানুষের লাশ। ছেলের কাছে বাবার লাশ বড় বোঝারি, ছেলের কাছে মায়ের লাশ বড় বোঝা বাবাজি, বাবার কাছে ছেলের লাশ আরো বড় বোঝা বাবাজি, কঠিন বোঝা। মরে গেলে আর কোনো দাম থাকে না, মূল্য থাকে না। ভাইরা আমার খেয়াল করিন, নবী বলেন, রে শাম, যখন ঘর থেকে লাশ বাহির করে দেওয়া হয়, মুর্দার চিৎকার দিয়ে কাঁদে, বলে, বাবা এই ঘর বানাতে আমি কত পরিশ্রম করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, প্রবাসী জিন্দেগি করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকিয়েছি, মনিবের বাড়ি কাজ করতে কত ধমক শুনছি, কত গালি দিছে, টাটা খেয়েছি, ভয় করে না ইনকাম করেছি। রে সন্তান, ঘর বানাইতে কত সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি করছি, মেস্তুরের সাথে কত খারাপ ব্যবহার করছি। আজকে আমি বাবা বিদায় হয়ে যেতেছি, এত কষ্টের ঘরে কিছুক্ষণ থাকতে দাও। নবী বলেন, পৃথিবীর কেউ তার বাবার লাশ ঘরে রাখে না, ঘর থেকে বাহির করে দেয়। তখন রুহ চিৎকার দিয়ে কান্না করে। ইন্তিকালের পরে নবী বলেন, 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। কার লাশ ঘরে রাখছি? হাসপাতাল মরে গেলে ঘরেই ঢুকায় না, ঘরে কি ঢুকায় না। যেই খাটে মরছি, ছেলে খাটে ঘুমায় না, যে বিছানা ছিল উড়পুত করে ফেলে দেয়। আবার রুহ নাকি ডিস্টার্ব করবে, রুহ নাকি কি ডিস্টার্ব করবে। এমন মনে মনে কয়, বাপ পড়ছে বড় কথা না, আজরের দে বাড়ি চিনছি, এটি বড় কথা। কথা কয় না, কাজ হইলে আমার বাড়ি চিনে নিছে, কোন সময় কয় আমার বাপের নিছে, আমারও। মানুষগুলো দশা করে, কি করে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, প্রাণের বাবাদি রুহ জানাজার মাঠে একজন ফিরিস্তার হাতে থাকে রে। জানাজার মাঠে যখন যায়, উপস্থিতি জনতার উদ্দেশ্যে ভাষণ দেয়, রুহটা একটা ভাষণ দেয়। পৃথিবীর মানুষ কানে শুনে না, যদি জান্নাতি হয় বলে, উপস্থিত জনতা তোমরা ভালো রে, আমি যেই পথে হেঁটে জান্নাত পেয়েছি, তোমরাও সেই পথে হাঁটো। আর নাফরমান জাহান্নামী হলে কয়, তুমি যদি জানতা রে আমি জাহান্নামী, তোমরা কেউ আমার জানাজা আসতা না, কান্না করতা না, কবর খনন করতা না, আমার জন্য কাফন আনতা না রে। আগে যদি জানতা, আমার জন্য গরম পানি করে গোসল দিতা না রে। আমি যেই পথে হেঁটেছি তোমরা সেই পথে হাঁটিও না, আল্লাহর পথে তোমরা যাও। আর জোরে, কারো জানাজা গেলি, এ বাবাজি, কারো বাপ মরে গেছি, মা মরে গেছি, বা সন যখন দিবি, বলবেন উপস্থিত জনতা, আমার মায়ের কাছে, আমার বাবার কাছে কারো পাওনা আসেনি? বলেননি? বলবেন, দরকার আসেনি?
আপনি ওয়ারিস তার। বলবেন আমার মায়ের কাছে কার পাওনা আছে, বাবার কাছে পাওনা আছে, এইটা কয় না আপনার জন্য আমি তাবারকের ব্যবস্থা করছি, খাইয়ে যায়। বাবার কাছে পাইবো শাস্ত্রলালা 500, আয়োজন করছে 50,000 টাকা। তোর কে কইছিল করতো, আগে 500 দিলে না কেন? কথা কনা, আগে বাবার ঋণ দিলে না কেন? বেটা খাওয়ানো ইবাদত, খাওয়াবা, তবে বাবাকে ঋণ মুক্ত করো আগে। কথা কনা, বাবা মূর্তি দেরি যা বলবেন কেউ পাও নাকি? আমার বাবা চা খাইতো, তার কাছে পাও নাকি? সাথে সাথে পরিশোধ করে দেবা। ঋণ থাকলে পরিশোধ করো, বাবার খেদমতের সওয়াব পাবা। কথা কর ঠিক কিনা? আল্লাহ নবী কোন জানাজায় গেলে বলতেন তার কাছে কাউ পাওনা আছিনি। কেউ বলতো আমি পাওনা আছি, আমি আছি। নবী বলতেন তার যারা গার্জেন আছো জামিনদার হও, তারা জামিনদার হতেন। আবার কেউ পাওনাদার দাবি করেছে কিন্তু কেউ জামিনদার হয় না, মৃত ব্যক্তি। নবী বলতেন আমি নিজে তার ঋণের বোঝার দায়িত্ব নিয়ে নিছি। নবী বুঝাইছে ঋণের বোঝানি, লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ল, 2 পয়সার লাভ হবে না রে। ঋণ নিয়ে জানাজা পড়ে কোনো লাভ হবে? মানুষের পাওনা দিতে হবে। মানুষের পাওনা কি? লাশটা বাবাজি কবরে যখন নামায়া দেওয়া হবে, বাবাজি নামায়া যখন দেওয়া হবে, বাবাজি 3টা ভাত তাকেরই খুলে দেওয়া হয়, মুখটা কেবলার দিকে ঘুরায় দেওয়া হয়, কেবলার দিকে। আম্মাজান খাদিজাকে যখন নবী কবরে নামাই দিয়েছেন, চেহারা কেবলার দিকে দিতে চান, কিন্তু চেহারা সোজা হয়ে যায় আসমান বরাবর। নবী বারবার কেবলার দিকে দিন, আবার বারবার আসমান বরাবর হয়ে যান। নবী ভয় পেয়ে গেলেন, আল্লাহ কি আমার খাদিজার প্রতি নারাজ হয়ে গেছেন নাকি? ঠিক ওই মুহূর্তে কবরে খবর আসলো, নবী আর চেহারা কেবলার দিকে দিবেন না। আল্লাহ চায় না খাদিজার চেহারা কেবলার দিকে তাক, আল্লাহ চায় খাদিজার চেহারা যেন আর সে আজিমের দিকে তাকুক। এই হলেন খাদিজা, যিনার চেহারা আল্লাহ আর আজিমের দিকে নিতে পছন্দ করেছে, যারে আল্লাহ সালাম জানাইছে, যে আল্লাহকে রাজি করেছে, খুশি করছে। পিছনে খুশি হওয়ার কারণ হলো নবীর খেদমত করেছে। নবী কি ভাইরা আমার খেয়াল করে ভালো করে, কবরে যখন নামাই দিবি ও বাবাজি, তখন মাটি চাপা দেওয়া হবে রে। 40 কদম যেতে যত সময় লাগে, এর ভিতরে 2 জন ফেরেশতা আসে। 40 কদম গিয়া দূর গিয়া দোয়া করতে হবে এমন কোনো কথা নাই। 40 কদম যেতে যত সময় লাগে, ওই সময়ের ভিতরে বাবাজি ফেরেশতা কবরে আসি। কবরে জিয়ারত কবরের পাশেই হবে। আমরা আছি, আমি নিজেও যাইতো, এখানে বলতেছি হুট করে একটা কবরে পড়লে ফিতনা লেগে যাবে, এই জন্য দূর হতো। মূলত 40 কদম দূর গিয়ে জিয়ারত করতে হবে। জিয়ারত কবরকে সামনে রেখে করবে। অর্থাৎ হাদিসে বলা হয়েছে 40 কদম যেতে যেই সময় লাগে, ওই সময়ের ভিতরে ফেরেশতা কবরে আসে। জিয়ারত 40 কদম দূর গিয়া করার কথা নাই, কিনা? দূর গিয়া করতে হবে এমন কথা নাই। জিয়ারত সুন্নত হলো মাইয়িতকে সামনে নিয়ে করা। মাইয়িতকে কি সামনে নিয়ে করা। আমরা জিয়ারত করব, রাজি আছি? যেরকম রাজি আছি, জিয়ারত করবে। বাবাজি রানী, মানুষ দিয়ে হেঁটে যাবি, তার পায়ের আওয়াজ শুনবি। বাবাজি মুনকার নাকি আসার আগে আরো 2 জন ফেরেশতা কবরে আসি। মুনকার নাকি আসার আগে আরো 2 জন ফেরেশতা আসে, নাজির এবং বাশির। 2 জন ফেরেশতা আসে, তারা তার চেহারা মানদণ্ড করে, লোকটা ভালো না মন্দ মার্ক দেন, নাম্বার দিয়ে। তারা নাম্বার নিয়ে আল্লাহর দরবারে যায়। আল্লাহর দরবারে যাওয়ার পরে যদি আসার দরকার হয়, মুনকার নাকি আসে, নতুবা তাদের কবরে মুনকার নাকি আসে না রে। 4 দল ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না। নবীগণের কবরে মুনকার নাকি আসে না, সিদ্দিকগণের কবরে মুনকার নাকি আসে না, শহীদগণের কবরে মুনকার নাকি আসে না, সালেহগণের কবরে মুনকার নাকি আসে না। নবীদের কবরে আসে না।
সিদ্দিকগণ হযরত ওমর ফারুক ইন্তিকালের পরে একজন সাহাবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছিল, বলেছিল তোমার কবরে কি মুনকার নাকি আসছিল নাকি? উনি আসছিল ঠিক, পাশে তো নবী আমারে কিছু জিজ্ঞেস করে নাই। আর জোরে কর। আর হলো শহীদ, শহীদের কবরে যদি বলি তোমার রবকে, সে বলবি ও মুনকার নাকির ওই রবের জন্য জীবন দিয়েছি, আরো কি রবের পরিচয়